কোনো জায়গায় রোহিঙ্গা নেই, ঘুষপেটি নেই। ভারতবর্ষের সরকারে যারা আছে তাদের এই ব্যর্থতা যদি কোনো জায়গায় থেকে থাকে তার দায়ও কিন্তু হোম ডিপার্টমেন্টের। নাম তুলতে হবে, তার আগে ভোট হবে না, হতে দেব না। আমরা দরকার হলে সুপ্রিম কোর্টে যাব। সংখ্যালঘুদের নাম শুভেন্দু অধিকারী, ইলেকশন কমিশন আর রাজ্য সরকার, এরা ভেতরে ভেতরে আন্ডারস্ট্যান্ডিং আছে। কোনো বৈধ ভোটারের যাতে নাম না বাদ যায় এই নিয়ে একাধিকবার নির্বাচন কমিশন অফিসের সামনে একাধিক সংগঠন দাবি রেখেছিলেন এবং ডেপুটেশন কর্মসূচি করেছিলেন। আজ এখানে উপস্থিত হয়েছিলেন জেইউপি অর্থাৎ জনতা উন্নয়ন পার্টির নেতা হুমায়ুন কবির। তিনি এসে এখানে নির্বাচন কমিশন অফিসের সামনে ডেপুটেশন কর্মসূচি করেন এবং তিনি প্রশ্ন তুলেন কেন বারংবার মালদা, মুর্শিদাবাদ সহ বিভিন্ন জেলায় সংখ্যালঘুদের নাম বারংবার বেশি করে বাদ দেওয়া হচ্ছে। আজ তারই প্রতিবাদে তারা এখানে ডেপুটেশন কর্মসূচি করেন। এই বিষয়ে তাদের কি বক্তব্য সরাসরি শোনাবো আপনাদের। ইলেকশন কমিশনের কাছে আমাদের একটাই ডিমান্ড যে বাংলায় এত লোকের নাম বাদ রেখে যারা জেনুইন ভোটার, যারা এখানকার স্থায়ী বাসিন্দা, তাদের অকারণে এই হয়রানি বা অকারণে তাদের নাম বাইরে রেখে যাতে বাংলার নির্বাচন ঘোষণা না হয়। আগামী দিনে এই নাম পূর্ণাঙ্গ তালিকায় তুলতে হবে, তারপরে ইলেকশন করতে হবে, এটাই দাবি। সংখ্যালঘুদের নাম শুভেন্দু অধিকারী, ইলেকশন কমিশন আর রাজ্য সরকার, এরা ভেতরে ভেতরে আন্ডারস্ট্যান্ডিং আছে। তারা ইচ্ছাকৃতভাবে, মমতা ব্যানার্জিও এর কাজের সঙ্গে যুক্ত, শুভেন্দু অধিকারীরাও এই কাজের সঙ্গে যুক্ত। কাজেই আমরা যতক্ষণ পর্যন্ত যারা জেনুইন ভোটার তাদের নাম যতক্ষণ না তুলবে ততক্ষণ আমরা নির্বাচন এখানে সুস্থভাবে পরিচালনা করতে দেব না। আমরা সেটা তো নিশ্চয়ই, মুর্শিদাবাদে 11 লক্ষ, মালদায় 8 লক্ষ, দুটো জেলা মিলে প্রায় 20 লক্ষ। এটা কি ধরনের আচরণ? এরা কি কেউ ঘুষপেটি? আর এরা যদি ঘুষপেটি হয় তাহলে তাদের প্রথমে যখন এসআইআরের কাজ শুরু হলো, তাদের যখন ফাইনাল খসড়া তালিকা টাঙানো হলো, তখন 58 লক্ষ যে নাম বাদ গেল, 58,20,000, সেখানে কেন নাম বাদ গেল না? তাহলে তাদের ইচ্ছাকৃতভাবে হিয়ারিংয়ে ফেলে তাদের এই যে বাদ দেওয়া, এটা আমরা মানছি না, মানবো না। শুধু মুর্শিদাবাদ, কোনো জায়গায় রোহিঙ্গা নেই, ঘুষপেটি নেই। ভারতবর্ষের সরকারে যারা আছে তাদের এই ব্যর্থতা যদি কোনো জায়গায় থেকে থাকে তার দায়ও কিন্তু হোম ডিপার্টমেন্টের, আর স্টেটেরও দায় এড়াতে পারে না। কাজেই কোনো ঘুষপেটি নাই। সেখানে প্রমাণ হয়ে গেল যে 7,66,00,000-র মধ্যে 58,20,000 মতো নাম বাদ গিয়েছে, সেখানে ডেথ ভোটার বা ডবল নেমের ভোটার। আর বাকি এই যে 60 লক্ষ ইচ্ছাকৃতভাবে তাদের নাম বাদ দিয়ে রাজনৈতিক ফায়দা লুটার জন্য বিজেপিও এটা চেষ্টা করছে। আর তৃণমূল যখন দেখছে যে মুসলিম ভোট তার কাছ থেকে সরে যাচ্ছে, মমতা ব্যানার্জিও এটার সঙ্গে যুক্ত আছে। বিচারের দিনে নাম তুলতে হবে, তার আগে ভোট হবে না, হতে দেব না। আমরা দরকার হলে সুপ্রিম কোর্টে যাব। হ্যাঁ, নিশ্চয়ই যাব। আমরা রাস্তায় নেমে আন্দোলন করব, আবার সুপ্রিম কোর্টে যাব, যাতে এই নাম অন্তর্ভুক্তি করতে হবে, তারপরে নির্বাচন হবে। বহু মানুষের নাম যেভাবে বাদ দিয়েছে ইচ্ছাকৃতভাবে, সেটা পূর্বকল্পিত। এটা মানে পরিকল্পনা করে এটা বিজেপি, এই গণেশজি প্যাক্ট হয়ে সেইভাবে কাজ করছে। দ্বিতীয় কথা, যারা বেঁচে আছেন তাদের মৃত দেখাচ্ছে। দেখুন, ডেড লেফট ওটা বাদ যাবে, এটা আমরা সবাই জানি, আমরা বাদ যাওয়া দরকার। কারণ এটা একটা ফলস ভোট হতো, নানা রকমভাবে চক্রান্ত করে, নানা রকম পরিকল্পনা করে। একটা যেমন একজন পিতার তার 3 ছেলে, তার 3 ছেলের মধ্যে 3জনই তো তারা নাম দেবে, তার বাবার নাম, তার 2জনের নাম উঠেছে, একজনের নাম ওঠেনি। এবার ধরুন, আমি কিন্তু একজন পিতা 37 জন সন্তান, সেটা আমি বিরোধিতা করি। কিন্তু আবার 16 বছরের বাবা আর 17 বছরের ছেলে, এটাও আমি বিরোধিতা করছি। কিন্তু যারা জেনুইন ভোটার, 104 বছর বয়স, এটা একটা বানতলায় মণ্ডলে একটা ভদ্রলোক, সেই স্বাধীনতার পর থেকে ভোট দিচ্ছে, তাকে দেখাচ্ছে ডেড। সে হিয়ারিংয়ের নোটিশে গিয়ে তার পর্যাপ্ত পরিমাণ যা যা ডকুমেন্ট ছিল সব দিয়ে এসছে, তা সত্ত্বেও তার নাম বাদ দিয়েছে। আমাদের ডবল লেনে রাসবেরি বিধানসভায় এরকম 12-13 জনের নাম বাদ দিয়েছে,
যারা সরকারি কর্মচারী তারা জীবিত, তাদের মৃত বলে অলরেডি ফাইনাল লিস্ট আপলোড হয়ে গেছে। শুভেন্দু অধিকারী যেটা বলছেন যে হিন্দু মুসলিমের নাম বাদ গেছে, হিন্দুদের নাম কম গেছে, সেটা বলতে গেলে হিন্দুদের নাম বেশি বাদ গেছে এবং শুভেন্দু অধিকারীর দলের যুব নেতা কোচবিহারে তার নাম বাদ গেছে। তারপরে আপনার বনগাঁর যে এমএলএ তার নাম বাদ গেছে, প্রদীপ কীর্তনিয়ার বাবার নাম নেই, তার নাম নেই, স্বপনবাবুর নাম নেই, বারাসাতের যিনি বিধায়কে এবং এমপিতে লড়েছিলেন এনার নাম নেই। এইসব অবাস্তব কথা বলে তো লাভ নেই। দেখুন ব্যাপারটা দেখুন, এখানে আমরা একটা শান্তির বাংলা, এখানে অশান্ত করার জন্য বাংলাকে যেভাবে শুভেন্দু অধিকারী উঠে পড়ে লেগেছে, মানুষ এটা মেনে নেবে না, এটা বরদাস্ত করবে না।